ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর তেহরান যে বিধ্বংসী প্রতিশোধ নিতে শুরু করেছে তা ইতিহাসে বিরল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো এখন আগুনের ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। আইআরজিসি ঘোষণা দিয়েছে তাদের সর্বোচ্চ নেতাকে হত্যার বদলা হিসেবে শত্রু ঘাঁটিগুলোকে ছারখার করে দেয়া হবে। সেই ঘোষণার বাস্তবায়ন আজ চোখের সামনে। একযোগে ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে নজিরবিহীন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। এটি আর কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি অস্তিত্বের লড়াই। এই হামলার তীব্রতা এতটাই ভয়াবহ যে দাপিয়ে বেড়ানো মার্কিন প্রযুক্তি আজ নিস্তেজ হয়ে পড়েছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের মতো ১২টি দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে এক রাতের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত করেছে ইরান। আইআরজিসির নিক্ষেপ করা শত শত ব্যালিস্টিক মিসাইল আরব আকাশসীমার অত্যাধুনিক রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ প্রমাণ করেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা সংযুক্ত আরব আমিরাতে। সেখানে মাত্র এক রাতের ব্যবধানে ২০৮টি আত্মঘাতী ড্রোন ও ১৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এখন ধ্বংসস্তূপ। কাতারের দোহায় মিসাইল বৃষ্টির পর পুরো শহরটি জ্বলন্ত নরকে পরিণত হয়েছে। বাহরাইনের মার্কিন নৌঘাঁটিতে ৯টি ড্রোন, ৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন এই ঘাঁটিগুলোকে সবচেয়ে সুরক্ষিত দাবি করলেও ইরানের এই হামলা প্রমাণ করে দিয়েছে তাদের সামনে মার্কিন প্রযুক্তি কতটা অসহায়। মার্কিন ঘাঁটির পাশাপাশি দখলদার ইসরায়েলের মূল ভূখণ্ডেও আঘাত হানছে শত শত মিসাইল। আইআরজিসি নিশ্চিত করেছে তারা ইসরায়েলের তেলনভ শহরের বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তেল আবিবের প্রাণকেন্দ্রে অবস্থিত হাকিরিয়ার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কমান্ড স্কয়ার ও সামরিক শিল্প কমপ্লেক্সেও ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ইসরায়েল নিজেদের সম্মান বাঁচাতে দাবি করছে এই হামলায় তাদের মাত্র একজন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। কিন্তু চারদিক থেকে ধেয়ে আসে মিসাইলের তীব্রতা ও ইসরায়েলি প্রতিরক্ষার ব্যর্থতা প্রমাণ করে তাদের প্রকৃত পরিকল্পনার অভাব। এই চরম প্রতিশোধ শুধু সামরিক বাহিনীর সীমাবদ্ধ নেই, সাধারণ মানুষ ও পূর্ব মুসলিম দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। খামেনির শাহাদাতের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোতে সাধারণ মানুষ আটকে পড়েছে। পাকিস্তানের করাচিতে বিক্ষুব্ধ জনতা সরাসরি মার্কিন কনসুলেটে হামলা চালিয়েছে। পুলিশের সাথে সংঘর্ষে ১০ জন পাকিস্তানি নিহত হয়েছেন। ইরাকের বাগদাদেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেখানকার বিক্ষোভকারীরা এক্সকাভেটর ও বুলডোজার নিয়ে মার্কিন দূতাবাসের নিরাপত্তা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। সাধারণ মানুষ এখন সরাসরি ছুটে নেমেছে তারা মধ্যপ্রান্ত থেকে মার্কিন উপস্থিতি মুছে ফেলার জন্য। এই ভয়াবহ পরিস্থিতির পেছনে রয়েছে এক অপূর্ব ইতিহাস। গত ৬ জানুয়ারি ওমানের মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু আলোচনা শেষ হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে তিনি এই ফলাফলে মোটেও সন্তুষ্ট নন। তার এই উস্কানির ২৪ ঘন্টা যেতে না যেতেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তেহরান ও ইরানের হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কূটনৈতিক আলোচনার আড়ালেই চরম প্রতারণা আজকের এই সর্বনাশা যুদ্ধের জন্ম দিয়েছে। ওই যৌথ হামলায় শুধু খামেনি নন, ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব শহীদ হন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়। তারা প্রমাণ করে দিয়েছে তাদের সামরিক শক্তি কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। অপরদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র